আচ্ছা, তাইলে আমরা শুরু করতেছি কেমন? তো গত ক্লাসটা মানে গত প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সে ক্লাসটা আমাদের কি ছিল যে আমরা হুকমার্স সেটিংস সম্পর্কে আলোচনা করছিলাম এবং হুকমার্স সেটিংস সম্পর্কে আমরা বুঝছিলাম। তো হুকমার্সে আমরা যে জিনিসগুলো সেটিংসে যে জিনিসগুলো বেশি আমাদের লাগবে, আমাদের জেনারেল ট্যাব সম্পর্কে আমরা জানছি। তারপর আমাদের প্রোডাক্টস ট্যাব সম্পর্কে জানছি, আমরা ট্যাক্স সম্পর্কে জানছি, আমরা পেমেন্ট গেটওয়েগুলো সম্পর্কে জানছি। ট্যাক্সে একটা প্লাগইনস অ্যাড করতে হবে অটোমেটিক্যালি। যদি আপনি ট্যাক্সগুলোকে অটোমেটিক বা অটোমেশন করে রাখতে চান তাহলে আমাদেরকে একটা প্লাগইনস অ্যাড করে রাখতে হবে। মনে আছে প্লাগইনসটার নাম কি? ট্যাক্স যা। আচ্ছা, আমি কিন্তু যাকে জিজ্ঞেস করবো সেই উত্তর দেবেন। আপনাদের এই জিনিসটা কিন্তু ক্রস হয়ে যায়, লাইন ক্রস করে ফেলেন। তো আমি ট্যাক্স জারের কথা আমরা জানি যে ট্যাক্স জার একটা প্লাগইনস যেটার মাধ্যমে আমরা আমাদের অটোমেশন পদ্ধতিতে আমরা ট্যাক্সগুলো নির্ধারণ করতে পারবো, তাই তো? তারপর হচ্ছে আমরা যেটা জানছি, আমরা আর কি জানছিলাম যে আমরা পেমেন্ট মেথড সম্পর্কে আমরা গত ক্লাসে জানছি যে পেমেন্ট মেথডটা কেমন হতে পারে। যেহেতু আমরা একটা ই কমার্স সাইট তৈরি করব, তো একটা ই কমার্স সাইটের সাথে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেহেতু ই কমার্স সাইট সেহেতু অবশ্যই কি থাকবে, পেমেন্ট সিস্টেমটা ওতপ্রোতভাবে জড়িত এবং পেমেন্ট সিস্টেমটা খুব সিকিউর হতে হবে। আমাদের ওয়েবসাইটটা অবশ্যই সিকিউর হবে এবং পেমেন্ট সিস্টেমটাও অনেক বেশি সিকিউর হতে হবে যাতে মানুষ খুব সহজে আমাদের ওয়েবসাইটে এসে কেনাকাটা করার পর তারা পেমেন্ট করতে পারে। আমরা আমাদের যে বাংলাদেশি যে পেমেন্ট সিস্টেমগুলো, কেউ বিকাশ, নগদ, রকেট, বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেউ পেমেন্ট করতে চাইবে, কেউ বাংলাদেশে কেউ হয়তো আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ পেমেন্ট করতে চাইবে, ভিসা কার্ডের মাধ্যমে কেউ পেমেন্ট করতে চাইবে। তারপর হচ্ছে এছাড়াও যদি আমাদের দেশের বাইরে অথবা দেশের বাইরে থেকে যদি কোনো ইউজার অথবা কোনো ক্লায়েন্ট কাস্টমার যদি আমাদের প্রোডাক্ট কিনে তাহলে ওরা কিভাবে আমাদের ই কমার্স সাইটে এসে বা কিভাবে পেমেন্ট করতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানছি। তো আজকে আরেকটু আমরা ধারণা নেব যে কিভাবে মানে বাইরের কোনো ক্লায়েন্ট বা কাস্টমার আসলে তারা আসলে কিভাবে পেমেন্ট করতে হবে, তখন আমাদেরকে কি কি সিস্টেমগুলো আমাদেরকে ফলো রাখতে হবে, কোন কোন গেটওয়েগুলো আমাদেরকে চালু রাখতে হবে এবং এই গেটওয়েগুলো আমরা কোত্থেকে পাবো, কোথায় পাবো, কাদের মাধ্যমে পাবো। ঠিক আছে? তাহলে আমি একটু ইয়েতে যাই, আমার ডিসপ্লেটা বন্ধ করে দিই। আচ্ছা, এখন তাহলে আমি আজকে আরেকটু পেমেন্ট অপশনটা নিয়ে একটু কথা বলি। তা আমরা আজকে একটু পেমেন্টটা দেখব, তারপর অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি, ইমেল ইন্টিগ্রেশন, সাইট ভিজিবিলিটি এবং অ্যাডভান্স নিয়ে আমরা কথা বলবো। চেষ্টা করব আজকে টোটালি এই হুকমার্সের সেটিংসটাকে টোটালি শেষ করে দেওয়ার জন্য। ঠিক আছে? যদিও অনেক কাজ আমরা ইতিমধ্যে শিখে ফেলছি, আপনারাও মোটামুটি ভালোই এফোর্ট দিচ্ছেন। তো আমি চেষ্টা করব যে আজকে যাতে এটা শেষ করে আমরা আগামীতে নতুন একটা ক্লাস শুরু করতে পারি আগামী ক্লাসে। তো একটু পেমেন্ট গেটওয়ে, কালকে আমরা যে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করছিলাম মনে আছে না? মনে আছে না? রুবা খাতুন বলেন তো আমাদের পেমেন্ট গেটওয়েটার নাম কি ছিল গতকালকে? আপনি আমার কথা শুনতেছেন? পেমেন্ট গেটওয়ে কালকে আমরা একটা প্লাগইনস অ্যাড করছিলাম, মনে আছে? প্লাগইনসটার নাম কি ছিল? কে বলতে পারবেন? হাত উঠান তো দেখি। পেমেন্ট কি? ঝর্ণা বলতে পারবেন না? আপনি দেশে আছেন? হ্যাঁ, বিকাশ না, আমি ওই এটা অ্যাড করিনি। আচ্ছা, ইয়ানুর মোবাইল কয়টা, দুইটা না তিনটা আপনার কাছে? তাই ভিডিও কল দেননি আম্মুকে? ভিডিও কল দিয়ে দেখান। বুঝতে পারছি। আচ্ছা, জেরিন বলেন তো কালকে পেমেন্ট গেটওয়েটা যেটা অ্যাড করছিলাম। রাইট, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এরকম একটা দেখেন। আমি আমি আপনারা যে অনেকেই আসলে ক্লাসটা মনোযোগ দিয়ে করেননি, যারা করেননি
তারা কিন্তু অনেক কিছু ছুটে যায় তাদের, ঠিক আছে। এই যে এই দুটো প্লাগইনস কিন্তু আমি বারবার বলছি, এই দুটো প্লাগইনস ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, যে আপনাকে জানতে হবে পেমেন্ট গেটওয়েগুলো আপনি কীভাবে সেট আপ করবেন, কীভাবে অ্যাড করবেন। তো আমরা যেটা আমাদের পেমেন্ট গেটওয়ে গতকালকে আমরা অ্যাড করছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। এছাড়া আপনারা যদি চান যে আপনারা আলাদা আলাদা বিকাশ অ্যাড করবেন, নগদ অ্যাড করবেন, রকেট অ্যাড করবেন, যদি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল চান তাহলে আলাদা আলাদাও প্লাগইনস পাওয়া যায়। তবে যেহেতু আমরা এক প্লাগইনসের ভিতরে অনেকগুলো সার্ভিস পাবো, তো আমরা একটা প্লাগইনসের ভিতরে সব কিছু করবো। আরেকটা বিষয় হচ্ছে এই বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের ভিতরে অনেকগুলো সিস্টেম সুন্দর জেনারেট করা থাকে, অনেকগুলো মেসেজ দেওয়া থাকে, ডিসক্রিপশন দেওয়া থাকে, আপনার এটা কি বলে, ডিসক্রিপশন দেওয়া থাকে, আর কি দেওয়া থাকে, ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আছে ওনাদের, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমরা তো আমি গত ক্লাসে বলছিলাম যে আপনারা পেমেন্ট গেটওয়ে আমি একটা অ্যাড করা দেখাইছি, মানে একটাকে সেটিং করা দেখাইছি। আমি বলছিলাম যে সবাই ইন্ডিভিজুয়াল বিকাশটাও অ্যাড করেন, নগদটাও অ্যাড করেন, রকেটটাও অ্যাড করেন। আমি জাস্ট একটা অ্যাড করে দেখাইছি, বাকিটা বলছি কিন্তু আপনারা এগুলো অ্যাড করে দিন, আপনাদের নাম্বারগুলো, ইনস্ট্রাকশনগুলো দিয়ে, ডিসক্রিপশনগুলো চাইলে আপনি বাংলাতেও লিখতে পারেন, কোনো প্রবলেম না, আপনি বাংলায় লিখে দেন। চাইলে আপনি বাংলায়ও লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ইনস্ট্রাকশনগুলো বাংলায়ও লিখতে পারবেন, যেহেতু আমরা বিকাশ, নগদ, রকেট, ইউপে, মাইপে, ইউক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ এগুলাতে কারা পেমেন্ট করবো, অবশ্যই বাঙালি যারা তারা, ওখানে প্রবলেম নেই, ওটা বাংলা হলেই কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। আচ্ছা, কালকে বলিনি কেন, কালকে তো আসলে লাস্টলি আপনারা তো তাড়াঘোড়া, আপনারা তো যেতে হয় বাসায়, যেহেতু আপনাদের বাসা আছে, আমাদের তো আর বাসা নাই, আমরা ঘুমাইও না, খাইও না, আমরা এলিয়ান হয়ে গেছি, আপনাদেরই সব ঘুম আসে, তো এই জন্য হয়তো বলা হয়নি। আর সব কথা একদিন যদি বলে ফেলি প্রত্যেকদিন কি বলবো, তাই না? এখন আচ্ছা, এখন আসেন আমরা একটু পেমেন্ট গেটওয়েতে যাই। এখন ধরেন আমরা গত ক্লাসে দেখছি যে আমরা পেমেন্ট গেটওয়েগুলো কি কি থাকবে, ব্যাংক ট্রান্সফার থাকবে, বিকাশ, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ, ইউপি। আপনি যে সার্ভিসগুলো চালু রাখবেন সে সার্ভিস অনুযায়ী কিন্তু কাজ করবে, এবং এই সার্ভিসগুলো যখন আপনি চালু করবেন আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে অ্যানাবল করতে হবে। কীভাবে অ্যানাবল করবেন, এই যে এখানে একটা সুইচ অফ আছে না, এখানে ক্লিক করবেন, এটা অ্যানাবল হবে, অ্যানাবল হওয়ার পর জাস্ট ফিনিশ সেটআপে আসবেন। জাস্ট ফিনিশ সেটআপে আসলে এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার বিকাশ নাম্বার, রকেট নাম্বার বা নগদ নাম্বার আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখেন, গো টু ইউর রকেট, কীভাবে রকেটে ঢুকতে হবে, সো সেন্ড মানি, এন্টার বিলো রকেট, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এন্টার বি, টোটাল অ্যামাউন্ট লিখতে হবে, ব্যালেন্স আর কি, বি মানে কি বুঝাইছে, ব্যালেন্স, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে নাও এন্টার ইউর রকেট অ্যাকাউন্ট পিন নাম্বার, ব্যালেন্স দেওয়ার পরে আপনি আবার ওকে বাটন প্রেস করবেন। ওকে বাটন প্রেস করার পরে আপনারা এখানে লিখে দিতে পারেন যে ব্যালেন্স দেওয়ার পরে কী করতে হবে, তোমাকে ওকে বাটন প্রেস করতে হতে পারে। আপনি এখানে লিখে দিলেন ওকে বাটন, BUTTON, জাস্ট বাটন না, ওকে বাটন প্রেস করবা। প্রেস করার পর তুমি আবার কী করবা, তোমার কাছে পিন চাইবে, নাও এন্টার ইউর রকেট অ্যাকাউন্ট পিন টু কনফার্ম দ্য ট্রানজ্যাকশন। তোমার কাছে পিন নাম্বার চাইবে, তুমি পিন নাম্বারটা দিবা, কপি ট্রানজ্যাকশন আইডি ফরম্যাট পেমেন্ট কনফার্মেশন মেসেজ অ্যান্ড পেস্ট দ্য ট্রানজ্যাকশন আইডি বিল। নিচে কি আসবেন, তাকে যখন আপনি যখন কনফার্মেশন করে ফেলবেন, যখন টাকাটা পেমেন্ট করে দেবেন, তখন একটা কনফার্মেশন মেসেজ আসে না, যে টাকাটা একটা ট্রানজ্যাকশন আইডি আসে, তখন ওই ট্রানজ্যাকশন আইডিটা কী করতে হবে, হয়তো মেসেজ বক্সে বা ইনবক্সে পাঠাতে হবে, সেন্ড করতে হবে, ঠিক আছে। এরপর সার্চটা কেমন কাটবে, রকেট সার্চ, যদি আপনি সার্চ নিতে চান তাহলে অ্যানাবল করে দেবেন, যে তুমি প্রতি ট্রানজ্যাকশানে তোমাকে কি 1 টাকা 80 পয়সা তোমাকে সার্চ দিতে হবে। যদি না চান তাহলে কোনো প্রবলেম নাই, হ্যাঁ। এখন রকেট ফ্রি, এটা হচ্ছে ফি, আর এটা হচ্ছে সার্চ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কি করবেন, রকেট চার্জ ডিটেলস। এখন রকেট চার্জ কত টাকা থেকে কত টাকার ভিতরে কিভাবে কাটবে, কেমনে কাটবে, এটা আপনি চাইলে দিতে পারেন। রকেট সেন্ড মানে ফি
উইল বি অ্যাডেড উইথ নেট প্রাইস, মানে কিসের উপর চার্জটা কাটবে? নেট প্রাইসের উপর। আমরা তো নেট স্যালারি বুঝছি না, নেট স্যালারি, টোটাল স্যালারি, নেট স্যালারি কেন করছি? এই যে ওগুলা করানোর কারণ হচ্ছে এগুলো এখানে লাগবে টুকটাক। এই নেট স্যালারি মানে কি? সব কিছু মানে শুধুমাত্র তার যে নেট স্যালারি পায় ওটা হচ্ছে নেট স্যালারি, আর সব কিছু মিলে যে স্যালারি পায় সেটা হচ্ছে টোটাল স্যালারি। ঠিক আছে? হ্যাঁ, বাদ যাবে, যেমন আপনার প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে, মেডিকেল অ্যানাউন্সটা বাদ, না প্রভিডেন্ট ফান্ড, ভ্যাট ট্যাক্স, ঠিক আছে, টুকটাক হাউজিং যদি বাদ যায় এগুলো হয়তো বাদ যেতে পারে, বা অ্যাডভান্স নিছেন, হ্যাঁ এগুলো বাদ যাবে। এগুলো বাদ যাওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নেট স্যালারি। ঠিক আছে? এরপর আপনি এখানে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, যে এখানে বাংলায় কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে তুমি যখন রকেটের মাধ্যমে পেমেন্ট করবা, তুমি পে করার সাথে সাথে তুমি ট্রানজ্যাকশন আইডিটা আমাদেরকে ইনবক্সে পাঠাও, বা ইনবক্সে অবশ্যই তোমাকে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে, এবং ট্রানজ্যাকশন আইডিটা তোমার কাছে সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক আছে? এখানে একটা আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, বা তোমার ট্রানজ্যাকশন হওয়ার, বা এরকম লিখতে পারেন যে রকেটের মাধ্যমে ট্রানজ্যাকশন হওয়ার 30 মিনিটের ভিতরে আমাদের কোম্পানি থেকে কোনো লোক যোগাযোগ করবে। মায়েরা বস্তায় ঢুকায়া কি করবো জানেন? আলু ভর্তা কইরা, তাইলে তাইলে ইনস্ট্রাকশন আপনি লিখে দিতে পারেন যে তুমি অর্ডার করবা, অর্ডার করার পর তুমি ট্রানজ্যাকশন করবা, অথবা তুমি ক্যাশ অন ডেলিভারি যদি রাখেন, যে তুমি অর্ডার করবা, অর্ডার করার পর তুমি প্রোডাক্টটা যখন হাতে পাবা তখন আমাদের রকেটের মাধ্যমে তুমি পেমেন্ট করতে হবে 30 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে, অথবা তুমি প্রোডাক্টটা হাতে নেওয়া মাত্র তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? আমাদের অমুক কোরিয়ার সার্ভিস চালু আছে, অথবা আমাদের আছে, ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান থেকে তুমি প্রোডাক্টটা হাতে নিবা, সাথে সাথে ট্রানজ্যাকশন করবা, এবং ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় তোমাকে ট্রানজ্যাকশন আইডিটা আমাদের এখানে পাঠাতে হবে, ইনবক্স দিতে হবে, কনফার্মেশন নিতে হবে তোমাকে। তো এটা আপনি বলতে পারেন। এরপর আপনি অ্যাড অ্যাকাউন্টে এসে আপনি কি করতে পারেন? অ্যাড অ্যাকাউন্টে এসে আপনি অ্যাকাউন্ট ডিটেলসটা দেখবেন, আপনার অ্যাকাউন্ট টাইপটা কেমন। ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট টাইপটা কি পার্সোনাল কিনা, এজেন্ট কিনা, ওটা আপনি অ্যাকাউন্ট টাইপটা লিখবেন। যদি পার্সোনাল হয় পার্সোনাল লিখবেন, আর যদি হয় এজেন্ট লিখবেন। ঠিক আছে? যেমন ধরেন আমার হচ্ছে রকেট পার্সোনাল, ROCKET, রকেট পার্সোনাল। মেঘলা, কি অবস্থা আপনার? রকেট পার্সোনাল, কেমন? এরপর আপনি কি করবেন? নাম্বারটা দিয়ে দেবেন 01858, ঘুম আসতেছে নাকি? 01858-787, 01858-066, সরি আমাকে দেখা যায় বন্ধ করে দিছি তো, বন্ধ করে দিছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে কিছুক্ষণ ছিল, এখন আর থাকবে না, এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম 8580666787। এরপরে কিউআর কোড, গতকালকে বলছিলাম যে আমি কিউআর কোড কীভাবে জেনারেট করবেন সেটা দেখাবো। ঠিক আছে না? আপনারা হয়তো ভুলে গেছেন, আমি ভুলি। একদম। আচ্ছা, কিউআর কোড আমরা কি লিখবো? আমরা গুগলে আসবো, গুগলে আসলে আমরা একটা নতুন ট্যাব নিচ্ছি, প্লাস ট্যাব করে নতুন ট্যাব নিচ্ছি। ট্যাব নেওয়ার পরে আমরা জাস্টে লিখবো কিউআর, ঠিক আছে, CODE, কোড জেনারেটর, GENE লিখে রাখতে পারেন, GENERATOR, জেনারেটর ফ্রি, কিউআর কোড জেনারেটর ফ্রি। ঠিক আছে? হ্যাঁ, আজকে মনে হয় যে একটু শক্তি কম পাচ্ছি, বুঝলাম, এনার্জি আজকে হিমি আসার কারণে আজকে এনার্জি কমে। হিমি, আপনি ভালো আছেন? আচ্ছা, আমরা দেখেন তাহলে আমরা কি করব? আমরা ব্রাউজারে আসার পর আমরা লিখব কিউআর কোড জেনারেটর ফ্রি। ঠিক আছে?
লিখছেন না সবাই? একটু নোট করে রাখেন, একটু নোট করে রাখেন। আমি জানি আপনাদের ভালো মনে থাকে, তারপর একটু নোট করলে আরো একটু বেশি মনে থাকবে এবং বানান সহ ক্লিয়ার হবে। ঠিক আছে? তো এরপরে দেখেন কিউআর কোড জেনারেটর লেখার পরে আমরা কি পাবো? একটা কিউআর কোড লিস্ট পাবো, একটা লিস্ট পাবো। দেখেন কিউআর কোড জেনারেটর PRO, তারপর এখানে দেখেন কিউআর কোড, অনেকগুলো ওয়েবসাইট আছে। এই সকল ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি চাইলে কিউআর কোডটা কি করতে পারবেন? জেনারেট করতে পারবেন। এখন আসেন আমরা কিভাবে আমাদের কিউআর কোডটা জেনারেট করব। ঠিক আছে, আমরা চলে যাব, ধরেন দা কিউআর কোড জেনারেটর, ধরেন আমি এই ওয়েবসাইটটা থেকে আমি কিউআর কোড জেনারেট করতেছি। সব আপনারা কিন্তু চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, একই সিস্টেম সব জায়গা থেকে। আমি জাস্ট এটা থেকে দেখাই দিচ্ছি যে দা কিউআর কোড জেনারেটর থেকে কিভাবে কিউআর কোডটা জেনারেট করবেন। ঠিক আছে, পারবেন না সবাই? আচ্ছা, এরপর আমরা যাচ্ছি কিউআর কোড জেনারেটর। কিউআর কোড জেনারেটরে যাওয়ার পর এখানে দেখেন এই কিউআর কোড নামের একটা অপশন আসছে। আসার পর এখানে কি আসছে? ইন্টার ইউআরএল। দেখেন এখানে ইউআরএল এর ক্ষেত্রে আমরা কি দেবো? আমাদের ফোন নাম্বারটা দিতে পারি। ঠিক আছে, আপনি আপনার ইমেল, দেখেন আপনার কি কি কিউআর কোড তৈরি করতে পারবেন, স্ক্যান করে আপনার তথ্য পাবে। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা স্ক্যান দিতে পারেন, আপনার ইমেলটা দিতে পারেন, যদি SMS চান SMSটাকে কিউআর কোডে রূপান্তর করতে পারেন, যদি কোনো অ্যাপস তৈরি করতে চান কিউআর কোডের মাধ্যমে সেটাও পারবেন, ক্রিয়েট এ ডাইনামিক কোড। ঠিক আছে, তারপর প্লেন টেক্সটে যদি আপনি কিউআর কোড করতে চান তাও পারবেন, কন্টাক্ট, মাল্টি ইউআরএল, PDF ইউআরএল। তো আমি একটু ধরেন আমার ইউআরএল থাকা অবস্থায় আমি আগে দিয়ে দেখি, আমার ফোন নাম্বারটা দিয়ে দেখি 018580666787। ঠিক আছে, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে একটা অলরেডি কিউআর কোড তৈরি হয়ে গেছে। হওয়ার পর আমরা যেটা করব, আমরা কিউআর কোডটা তৈরি হওয়ার পর আমরা কিউআরের উপর ক্লিক করব। এই কিউআর কোডটা তৈরি হয়েছে, এই কিউআর কোডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা ডাউনলোড করি, ওই জানি ডাউনলোড অপশন দেখাচ্ছে কিন্তু। আচ্ছা, ও কপি করবেন, কপি ইমেজ ক্লিপবোর্ড, কপি ইমেজ ক্লিপবোর্ড করবেন। এখানে ডাউনলোড হওয়ার কথা, তো কপি ইমেজ ক্লিপবোর্ড করলাম, কপি ইমেজ ক্লিপবোর্ড, এন্টার ইউআরএল প্লিজ। আচ্ছা, এটা দিয়ে দেখি, ফোন নাম্বারটা দিয়ে দেখি 01858066787। এখন দেখেন এখন আসছে না? যত বেশি প্রবলেম হবে তত বেশি আমরা শিখবো। ঠিক আছে, আমি জানি যে এটা আমি নিজে ইচ্ছা করে করছি, আমি জানি যে আপনারা প্রথমে আসলে এভাবে ট্রাই করবেন, ট্রাই করলে হবে না। কি হয়েছিল মানে? ওই যে বললাম না, কিছুক্ষণ আগে তো বললাম যে এখানে এখানে চাইছি ইউআরএল, কিন্তু আমি কি দিছি? নাম্বার দিছি। আপনারা কেউ কিছু বলেননি যে স্যার আপনি ইউআরএল এর জায়গায় কেন নাম্বার দিচ্ছেন? ইউআরএল মানে হচ্ছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটাকে আপনি কি করতে পারেন? কিউআর কোডের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইট, আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক, আপনার যতগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, যতগুলো অ্যাক্টিভিটিসের লিঙ্ক আছে, সবগুলো লিঙ্ক দিয়ে আপনি কি করতে পারবেন? কিউআর কোড নিতে পারবেন। কেউ চাইলে কিউআর কোড দিয়ে স্ক্যান করে আপনার সাথে অ্যাড হতে পারবে। রাইট, বিকাশ রকেট। এখন যেটা আমি করছি যে আমার এই নাম্বারটা আমি কিউআর কোডে অ্যাড করছি। এখন কিউআর কোডটা ডাউনলোড করব, এই কিউআর কোডটাকে স্ক্যান করলে আমার নাম্বারটা দেখাবে। বুঝতে পারছি যে আপনি বিকাশে যাবেন, বিকাশে গিয়ে স্ক্যান করলেন, রকেটে গেলেন, রকেটে গিয়ে স্ক্যান করলেন, আমার নাম্বারটা অটো আসবে। আপনি আর মুখস্থ করে নাম্বারটা ওঠানোর দরকার নেই। বুঝতে পারছি? হ্যাঁ, এরপর আমরা কি করব? ডাউনলোড করব। আপনি যদি আপনার ইমেলটাকে কিউআর কোড করে রাখতে চান কোনো প্রবলেম নেই, শুধু ইমেল অ্যাড্রেসটা লিখবেন, জাস্ট ডাউনলোড করবেন। কিউআর কোড হয়ে গেছে। কোনো ব্যক্তি যদি আপনাকে ইমেল পাঠাতে চায় তাহলে সে কিউআর কোডটা স্ক্যান করবে, অথবা আপনাদের অনেকের ফোনে কিউআর কোডটা যদি না থাকে, কিউআর কোড স্ক্যানার একটা সফটওয়্যার পাওয়া যায়, এটা প্লে স্টোরে গিয়ে পাবেন। অনেকগুলো সফটওয়্যার আছে, বারকোড, কিউআর কোড। ঠিক আছে, এই কিউআর কোডটা আমাদের অনেক সময় লাগবে কোথায়? আমরা যখন বেশি বেশি ব্যবহার হয়, আমরা যখন প্রোডাক্টের ট্যাগ তৈরি করব, প্রোডাক্টের ট্যাগ তৈরি করব, অনেক সময় দেখবেন একটা বারকোড থাকে। যে কোনো প্রোডাক্টে যখন আপনি কোনো কোম্পানির একটা প্রোডাক্ট কিনেন, দেখবেন ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে, থাকে না? ওটা স্ক্যান করে আপনি বুঝতে পারবেন যে ওই কোম্পানির প্রোডাক্টটা অরিজিনাল কিনা। ঠিক আছে, তো অনেকেই কিউআর কোড তৈরি করে, ট্যাগ তৈরি করে,
তা আমি আমার নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পরে এখানে ফোন নাম্বার সিলেক্ট করবেন যদি ফোন নাম্বারটা কিউআর কোড তৈরি করতে চান। যদি ইমেল দিয়ে কিউআর কোড তৈরি করতে চান তাহলে ইমেলে সিলেক্ট করবেন, তখন ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। যদি এসএমএস কিউআর কোড করতে চান, ধরেন অনেক ইম্পর্টেন্ট এসএমএস আছে যেটা আপনি ব্লু করে রাখতে চাচ্ছেন, কিউআর কোড তৈরি ওখানে ওখানে পেস্ট করবেন, পেস্ট করে কিউআর কোড তৈরি করবেন, কেউ স্ক্যান করবে সেই এসএমএসটা দেখা যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে কখন ব্যবহার হয় জানেন? এটা এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকে ব্যবহার হয়। যখন কোটি কোটি টাকা লেনদেন হয় তখন ওরা একটা গোপন নাম্বার দিয়ে একটা কিউআর কোডের মাধ্যমে ওই লেনদেনটা হয়, ওটাকে বলে সুইফট কোড, অনেক সময় সুইফট কোড বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে প্লেন টেক্সট, এরপর হচ্ছে কন্টাক্ট মাল্টি ইউআরএল। যদি মাল্টি ইউআরএলটা যেমন হবে কি, মাল্টি মানে কি কে বলতে পারবেন? বহু। ঠিক আছে, বহু। মাল্টিমিডিয়া মানে কি? বহুবিধ মাধ্যম। মাল্টিমিডিয়া মানে বহুবিধ মাধ্যম, মাল্টি মানে বহু। মাল্টিভিটামিন খাইছেন না? কেউ খাননি মানে হয়। এই মাল্টিভিটামিন মানে কি, সব ভিটামিন এর ভিতরে আছে, এ টু জেড আর কি, এ বি সি ডি ই এফ জি এইচ যা আছে সব আছে। ই এফ এফ নাই? ও আচ্ছা আচ্ছা, যাই হোক, মাল্টিভিটামিন মানে সব ভিটামিনই আছে। তো এবার এর ভিতরে এ থেকে জেড পর্যন্ত যা পড়ে। তো এরপর আমরা কি করব, ডাউনলোড মাল্টি ইউআরএল এর এখানে আপনি কি করতে পারবেন, ধরেন এমন একটা কিউআর কোড আপনি তৈরি করতে চাচ্ছেন যে আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম, আপনার ফেসবুক পেজ, তারপর আপনার ইমেল, আপনার ফোন নাম্বার মেবি দেওয়া যাবে না, ফোন নাম্বার আলাদা রাখতে হবে, আপনার ওয়েবসাইট, সবগুলোকে একসাথে করে একটা কিউআর কোড করবে, যেখানে স্ক্যান করলে আপনার পুরো ডিটেলস থাকবে। বুঝতে পারছি? অনেক অনেক সময় দেখবেন আমাদের দেশে একটু কম চলে মেবি এগুলো, ইয়েতে দেখা যায়, সিটি ঢাকাতে দেখা যায় যে অনেকের বিজনেস কার্ড আছে না, বিজনেস কার্ড কি বুঝি কি বলেন তো? ভিজিটিং কার্ড, আমরা যেটা ভিজিটিং কার্ড ওই বিভিন্ন দোকান থেকে দেয় না একটু একটু, যে মানে সব লেখা থাকে, ঠিক আছে, এমন হয়েছে সেমন হয়েছে, আমরা এটা বেশি সেটা বিক্রি করি। ইন্টারন্যাশনালি কিন্তু আসলে বিজনেস কার্ডটা টোটালি ডিফারেন্ট। ইন্টারন্যাশনালি বিজনেস কার্ডটা খুবই সিম্পল হয়। ঠিক আছে, কি হলো? আমার অপরাধ কি? কি বলেন এটা এখন কেন? এটা কোনো কথা? না, এটা ঠিক করেননি, বিষয়টা খারাপ হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করব, যে মাল্টি ইউরেল বিদেশে বাইরে কান্ট্রিতে, ফরেন কান্ট্রিতে যারা বিজনেস কার্ডগুলো তৈরি করে, আপনারা যদি একটু গুগল সার্চ করেন দেখবেন তাদের বিজনেস কার্ডগুলো একদম সিম্পল হয়, একটা বা দুইটা কালারের ভিতরে। আর আমাদের দেশের যে বিজনেস কার্ডগুলো তৈরি করে, এই যে বিভিন্ন দোকানে দেখবেন কালার দিয়ে ভরাই ফেলছে, এক একটা লেখার এক এক রকম কালার, মানে কালারে চোখ ডিস্টার্ব করে, আপনাদের পড়তে আর ভালো লাগে না, দেখতেই মন চায় না, আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। এর কারণ হচ্ছে একটাই, এর কারণ হচ্ছে লেখা দিয়ে ভরাই ফেলছে বিজনেস কার্ডটাকে, অনেকগুলো কালার দিছে, বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার দিছে, ফ্রন্ট কালার দিছে, ফোরগ্রাউন্ড কালার দিছে, এই কালারে জীবনটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের রুচিটাও কিন্তু এরকম হয়ে গেছে। ইন্টারন্যাশনালি কিন্তু রুচিটা টোটালি ডিফারেন্ট। আপনি দেখেন ইন্টারন্যাশনাল কোনো একটা ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন একটা কালার, দুইটা কালার, সর্বোচ্চ তিনটা কালার, হয়তো হেডার একটা কালার রাখছে, ফুটার একটা কালার রাখছে, বডিতে একটা কালার আছে, আর নাইলেও দেখা গেছে যে হেডার ফুটার একটা কালার রাখছে, বডি ব্ল্যাঙ্ক সাদা হয়ে আছে, দেখেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন তাহলে মাল্টি ইউআরএল এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের যতগুলো লিঙ্ক আছে ততগুলো লিঙ্ক দিয়ে আমরা মাল্টি ইউআরএল তৈরি করতে পারবো। আপনারা একটু বাসায় ট্রাই করবেন, একটু দেখেন, প্র্যাকটিস করবেন। তো আমি জাস্ট আমার নাম্বার দিয়ে কিউআর কোড তৈরি করলাম, এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এখন কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন, পিএনজি ফরম্যাট, এই ফরম্যাটগুলো কিন্তু আপনাদের ফটোশপের ক্লাসে এবং ইলাস্ট্রেটরের ক্লাসে লাগবে, এগুলো কিন্তু খেয়াল রাখেন। কোন এবং আমরা যে ক্যানভা করছি, ক্যানভাতে লাগবে, ক্যানভা আমি আরেকটা ক্লাস নেব, দেখি বৃহস্পতিবারে নেব, যেহেতু শুক্রবার আপনাদের বন্ধ থাকে, যাতে ভালো প্র্যাকটিস করতে পারেন। বৃহস্পতিবারে টোটাল আমি 3 ঘন্টা হয়তো একটা সেশন নেব, একদম টানা, যাতে শুক্রবার আপনাদের বন্ধ থাকবে, আপনারা যাতে ফুললি প্র্যাকটিস করতে পারেন। আর আগামী সপ্তাহে হয়তো শনিবারও আপনাদের বন্ধ থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই জন্য ওই ক্লাসটা আমি ওই দিনই নিব, মানে বৃহস্পতিবার করে নেব। আর ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ক্লাসগুলো চেষ্টা করব বৃহস্পতিবার নেওয়ার জন্য, যাতে 2 দিন প্র্যাকটিস করতে পারেন। শনিবারে
শনিবারটা মানে টাইম, বাসায় থাকলে টাইম যেতে চায় না, তাই তো? শনিবারে ছুটি রাখলে ভালো হয়। আমি তো বুঝিছি, ওই সে যে বুঝে না। আপু আমি বুঝি, ওই সে বুঝে না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এরপরে এরপরে কি হবে, ডাউনলোড। আচ্ছা এটা দেখা যাক, এটা আমরা সিস্টেম করে আমরা আমরা ম্যানেজ করে নেব। আচ্ছা, তারপর আমরা কি করব, পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব। যদি আপনাকে কেউ বলে এসভিজি ফরম্যাট, যদি বলে, আচ্ছা এই ব্যাপারে শুনেন আপু, এই ব্যাপারটা আমার সিদ্ধান্ত টোটালি, এটা কিন্তু আপনাদের সিদ্ধান্ত, ঠিক আছে? আপনাদের সিদ্ধান্ত হচ্ছে আপনারা আসবেন না আসবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত হচ্ছে আমি ক্লাস কিভাবে চালাবো, কতটুকু চালাবো, কতটুকু ভালো করতে পারবো। শুক্রবারও আমি ক্লাস নিতে পারি, ওটা আমার সিদ্ধান্ত, ঠিক আছে আপু? কেউ এই বিষয়ে মনে কষ্ট রাখেন না। তো আমি চেষ্টা করতেছি, মানে অনেকের মানে চেষ্টা করতেছি। আর অনেক সপ্তাহে দেখা যায় আমার নিজের কাজ থাকে, যেমন গত সপ্তাহে আমার কাজ ছিল, আমি কাজটা শেষ করতে পারিনি, ঠিক আছে? তো মাঝে মাঝে শনিবারে হয়তো ক্লাস হবে, করব। হয়তো সুবিধা অসুবিধা থাকলে বন্ধ থাকবে। আমরা কিন্তু এখানে একটা কথা বলি, ধরেন হয়তো এই আপুটার একটা সমস্যা, উনি অনেক দূর থেকে আসে। তো এরকম কিন্তু সমস্যা আমাদের প্রত্যেকেরই আছে, একটা না একটা সমস্যা আছেই। আবার সমস্যা না নিয়ে কিন্তু কেউই নেই। তা আমরা যদি একজনের দিকে সাপোর্ট না করি, কালকে ওই সমস্যাটা মেঘলা পড়তে পারে, পরশু এই সমস্যাটা শাপলা পড়তে পারে, পারে না? তাহলে কেউ তো কাউকে সাপোর্ট দেবে না, ছাড় দিতে হবে, ঠিক আছে? ওকে। তো আমি তো আপনাদের যতটুকু ভালো হয় ততটুকুই চেষ্টা করি ওভারঅল, তাই না? আর 25 জনের মন মানসিকতা তো 25 রকম, আমি তো একটা মাত্র মানুষের ভাই, তাই না? এখন 25 জনের মন জুগায়া আমাকে চলা, এটাও টাফ। কিন্তু একটা মানুষের মন জোগায় চলতে পারে না, সারা জীবন ওর মন বুঝতে শেষ হয়ে যায় নাকি? আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমরা পিএনজি ফরম্যাটে, যদি আমাদেরকে বলে পিএনজি ফরম্যাটে ডাউনলোড করো, তাহলে পিএনজি ফরম্যাট ডাউনলোড করব। যদি বলে এসভিজি ফরম্যাট, তাহলে এসভিজি ফরম্যাট। তবে বেশিরভাগ ক্ষেত্রে পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়, ঠিক আছে? তা আমরা ডাউনলোডে যাচ্ছি। আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলাম, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমি ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে, বারকোডটা আমি একটু দেখি। এটা মেবি কোথায় আছে, ডাউনলোডে না? এই তো দেখাচ্ছে ডাউনলোড অপশনে আছে বাবা। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যাব কোথায় জানি, হ্যাঁ আমরা আমার ওয়েবসাইটে যাব। যাওয়ার পর জাস্ট অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজের এখানে এসে আমি নাম্বারও দিলাম। কেউ চাইলে নাম্বার দিয়েও আমাকে ট্রানজ্যাকশন করতে পারে, মিতু আপু বুঝতেছেন? কেউ চাইলে নাম্বার দিয়েও ট্রানজ্যাকশন করতে পারবে, কেউ চাইলে অ্যাড ইমেজ দিয়েও ট্রানজ্যাকশন করতে পারবে। অ্যাড ইমেজ মানে বারকোড করে। তা আমি অ্যাড ইমেজে গেলাম, অ্যাড ইমেজ থেকে আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলে যাওয়ার পর আমি জাস্ট একটু ডাউনলোডে আসি, ডাউনলোডে ক্লিক করব। দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে যাচ্ছে। অ্যাড হওয়ার পর এটা এরকম সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থা আপনি জাস্টে সিলেক্ট লেটসে এখানে দেখতে পাবেন। এখন আপনারা চাইলে কেউ স্ক্যান করে দেখতে পারেন এটা হয়েছে কিনা, স্ক্যানার দিয়ে, ঠিক আছে? আচ্ছা, ঠিক বিকাশের ক্ষেত্রে একই রকম করতে পারেন, এই জায়গাটাকে দিয়ে দিবেন। যদি একই নাম্বারে বিকাশ, নগদ, রকেট সব কিছুই থাকে, তাহলে একটাই দিয়ে দিবেন। হ্যাঁ রকেট, আপনারা বিকাশ, নগদ, রকেট সব জায়গায় অ্যাড করে দিন, কেমন? আমি আপনাকে কি বললাম, যে ধরেন আমার একই নাম্বারে বিকাশও আছে, নগদও আছে, রকেটও আছে। আপু বুঝতেছেন? বিকাশ, নগদ, রকেট, ইউ ক্যাশ, মাই ক্যাশ, এম ক্যাশ, ইউপে, মাইপে যা আছে সব ধরেন একই নাম্বার আছে। প্রবলেমটা কি? তাহলে একটা দিলেই তো হচ্ছে। আর আপনার যদি ডিফারেন্ট নাম্বার থাকে, যে আপনার ডিফারেন্ট নাম্বারে ডিফারেন্ট অ্যাকাউন্ট আছে, তখন কিন্তু ডিফারেন্ট কিউআর কোড আপনাকে তৈরি করতে হবে। একবার ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনি যদি চান যে এখানে আরও একটা দুইটা অ্যাড করবেন, আরও দু চারটা অ্যাড করবেন, আপনার রকেট নাম্বার, যেহেতু আমি এখন রকেটের ভিতরে আছি, ঠিক আছে? রকেট, তো রকেট নাম্বার যেহেতু অ্যাড করবেন, আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন, অনেকগুলো অ্যাড করতে পারেন। আপনি যদি 100টা নাম্বার অ্যাড করতে চান, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট দেবেন। এরকম আপনার জন্য কি আসবে, রোগুলো আসবে, মানে একটা ফিল্ড আসবে, রো সম্বলিত একটা কি আসবে, ফিল্ড আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝছি, ক্লিয়ার বিষয়গুলো?
আর যদি ডিলিট করতে চাই, রিমুভ করতে চাই, দেখেন যেখানে সিলেক্ট করবেন ওটা রিমুভ হবে, যেখানে সিলেক্ট করবেন ওটা রিমুভ হবে, জাস্ট রিমুভ। ঠিক আছে, আপনি চাইলে রিমুভও করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি চাইলে যেটা চাইবেন সেটা রিমুভ করতে পারবেন। আমি কিন্তু রিমুভ করবেন, অ্যাড করবেন, সব কিছুই দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে জাস্ট সব সেটিং যখন আপনি ঠিক করবেন, ঠিক করার পরে লাস্টে এসে লেটসে আপনাকে কি করতে হবে, সেভ চেঞ্জ করতে হবে। যদি আপনি সেভ চেঞ্জ না করেন তাহলে আপনার যে ইন্টিগ্রেশন করছেন অথবা যে অ্যাকাউন্টগুলো সেট আপ করছেন এটা কাজ করবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, আজকে সবাই শান্ত মনে হচ্ছে, খুব ভালো সবাই। আচ্ছা, এখন এখন আমি আপনাদেরকে একটা কথা বলি। ধরেন আমরা তো বুঝলাম যে আমাদের দেশ থেকে যদি কেউ পেমেন্ট করতে চায় বা আমাদের লোকালি আমাদের বাংলাদেশি যে মোবাইল ব্যাংকিংগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবে, চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এখন ধরেন ইন্টারন্যাশনালি কোনো কেউ যদি পেমেন্ট করতে চায়, সেই পেমেন্ট গেটওয়েগুলো আমরা কীভাবে অ্যাড করব, সেই পেমেন্ট গেটওয়েগুলো আমাদের লাগবে কি না, আমাদের লাগতে পারে। কোনো ইন্টারন্যাশনাল বায়ারের যদি আমরা কাজ করি, কোনো কোম্পানির যদি কাজ করি, আমার কোম্পানিটাকেও যদি আমি ইন্টারন্যাশনালি বিজনেস এরিয়াতে নিয়ে আসি বা বিজনেস ফিল্ডে নিয়ে আসি, তখন আমার কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আমাকে চালু রাখতেই হবে, রাখতে হবে না? আচ্ছা, এটার জন্য আমরা সবচেয়ে যেটা বেশি জনপ্রিয় সেটা হচ্ছে এসএসএল কমার্স, এসএসএল কমার্স লিখে রাখতে পারেন। তো আমি আপনাদেরকে ইয়েতে গুগলে দেখাচ্ছি, দেখেন টপ 10 পেমেন্ট গেটওয়ে, টপ 10 পেমেন্ট গেটওয়ে সিস্টেম, দেখেন পেমেন্ট গেটওয়ে লিস্ট, দেখেন এই টপ 10 পেমেন্ট গেটওয়ে কি কি, টপ 10 পেমেন্ট গেটওয়ে আছে, কোনগুলো পপুলার। ঠিক আছে, আমাদেরকে জানতে হবে না যে এখন বায়ার জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি বলো তো, আমার তো বিজনেসটা আমি আমেরিকাতে করতেছি, ঠিক আছে, আমেরিকার পেমেন্ট সিস্টেম সম্পর্কে ও জানে। এখন ও বলতেছে দেখো আমি লন্ডনে বিজনেস করতে চাই, আমি ধরো বাংলাদেশেও বিজনেস করতে চাই, ইন্ডিয়াতে বিজনেস করতে চাই, আমি ওয়ার্ল্ডের অনেক দেশে বিজনেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই বিজনেসটা যদি আমাকে কন্টিনিউ রাখতে হয়, তাহলে আমার যে পেমেন্ট সিস্টেমগুলো, কোন পেমেন্ট সিস্টেম অথবা কোন পেমেন্ট গেটওয়েটা অ্যাড করলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার সাথে ট্রানজ্যাকশান করতে পারবে? প্রশ্ন থাকতে পারে না? এখন দেখেন কি কি পেমেন্ট গেটওয়েগুলো আছে। দেখেন স্ট্রাইপ, প্রথমে আছে স্ট্রাইপ, খুবই জনপ্রিয়। এরপর হচ্ছে পেপাল, খুবই জনপ্রিয়। ঠিক আছে, তারপর অথরাইজ ডট নেট, তারপর আছে কি ব্রেন3, ঠিক আছে, তারপর আছে কি স্কোয়ার, তারপর এলআইসি, তারপর আছে অ্যামাজন পে, অ্যামাজন আছে না, অ্যামাজন স্ক্রিল আছে, টু চেক আউট আছে। ঠিক আছে, তো দেখেন অনেকগুলো পেমেন্ট অপশন আছে। এর ভিতরে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো আমরা যদি দেখি, দেখেন টপ 10 বাংলাদেশি পেমেন্ট, টপ 10 বাংলাদেশি, হ্যাঁ আসেন, টপ 10 কী হবে, বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, এখন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের ভিতরে কি কি আছে দেখেন, কি কি আছে দেখেন, টপ 10 বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে দেখা যায় ফোর্ট ওয়ালেট আছে, আমার পে আছে, আছে না? দেখেন তো, পোর্ট ওয়ালেট আছে, আমার পে আছে, সূর্য পে আছে, তা বুট পে আছে। তাহলে কিছুক্ষণ আগে কি দেখালাম যে ইন্টারন্যাশনালি পেমেন্ট গেটওয়ে। আর বাংলাদেশি পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে যদি কনভার্ট করে সে পেমেন্ট করতে চায়, তাহলে পোর্ট ওয়ালেট আছে, আমার পে আছে, সূর্য পে আছে, বুট পে। এগুলো কিন্তু আপনারা কি জানতেন আগে? জানতেন না। অনেক কিছু আপনারা শিখবেন, আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবেন। এখানে দেখেন আমি একটা লিস্ট অলরেডি ওপেন করছি, লিস্ট একটু আপনারা দেখেন। সেট আপ ফ্রি কীভাবে কী করবে, এই যে দেখেন কিছুক্ষণ আগে আমি বললাম এসএসএল কমার্স, বললাম না, এসএসএল কমার্স বললাম না, এই এসএসএল কমার্সে দেখেন পেমেন্ট গেটওয়ে। এখন পেমেন্ট গেটওয়েগুলো কীভাবে করে, তাদের ইন্টিগ্রেশনগুলো কেমন, ঠিক আছে। দেখেন প্রথম পেমেন্ট গেটওয়ে হচ্ছে সেট আপ ফ্রি করবে এসএসএল কমার্সে, কী করবে, বিডিটি কত, 15,000 টাকা লাগবে, 15,000 টাকা মেবি ওরা সার্চ করে, ফি সার্চ নেয়। পোর্ট ওয়ালেট কি করে, স্টার্টার কি করে 5,000 টাকা, বিজনেস বিডিটি 20,000 টাকা, মানে এগুলো হচ্ছে সার্চ নেবে তারা, ঠিক আছে। তারপর আমার পে 4 টাইপ অফ প্ল্যান, 4টা প্ল্যান দিবে আপনাকে, ওই 4টা প্ল্যানের ভিতরে আপনি কাজ করবেন। বিডিটি 4,000, এর সাথে আরও 15,000 আছে,
তারপর হচ্ছে সূর্যপের অবস্থা দেখেন কর্পোরেট, সূর্যপে টোটাল কর্পোরেট এবং এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, দেখা যায় এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করে। তারপর হচ্ছে দেখেন বুট পে, এখানে ফি আছে, এটা হচ্ছে ফ্রি, বুট পেটা ফ্রি। তো আসলে যেগুলো ফ্রি, একটা হচ্ছে ফি আর একটা হচ্ছে ফ্রি। ঠিক আছে, যেগুলো ফ্রি এগুলো নেওয়া যাবে না, কারণ এগুলো সিকিউরিটি সিস্টেম মনে হয় বেটার না। কারণ আপনি যখন কোনো একটা পেমেন্ট গেটওয়ে যখন চালু করবেন, ওই পেমেন্ট গেটওয়ের সবচেয়ে যেটা বেশি এনশিওর করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম। কারণ কোনো ক্লায়েন্ট, কোনো কাস্টমার যখন লেনদেন করবে, এটা যদি সিকিউরিটি না থাকে, সে লেনদেন করলো, টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠালো অথবা আপনার কোম্পানিতে পাঠালো, টাকাটা সে পেলো না, টাকাটা এরা কী করলো, খায় ফেললো বা টাকাটা হ্যাক হয়ে গেলো, তাহলে সিকিউরিটি থাকলো না। ঠিক আছে, তো এটার জন্য এরা যে জিনিসটা করে, এসএসএল, বিশেষ করে এসএসএল কমার্সটা খুবই জনপ্রিয় আমাদের দেশের জন্য। তো এরা যে জিনিসটা করে, ওরা সবচেয়ে বেশি এনশিওর করে সিকিউরিটি, এবং আপনার টাকার সম্পূর্ণ দায়িত্ব ওরা নেবে। এই যে যতগুলো ট্রানজ্যাকশান হবে, সবগুলো ট্রানজ্যাকশানের দায়িত্ব ওদের মাঝখানে। ঠিক আছে, ওদের থেকে টাকা নেওয়া এবং আপনাকে টাকাটা আপনার অ্যাকাউন্ট পর্যন্ত পৌঁছে দেওয়া, সব কিছু দায়িত্ব ওরা নেবে। তাইলে তো অবশ্যই ওরা একটা চার্জ নেবে না, ওরা অবশ্যই একটা চার্জ নেবে। তো এটা হতে পারে বাৎসরিক চার্জ, হ্যাঁ, এরকমটা হতে পারে। তো অথরাইজ ডট নেট, এরপরে এখানে দেখেন অনেকগুলো পেমেন্ট, অ্যানুয়াল ফি আছে। এটা দেখেন, এটা হচ্ছে ফি, এটা মেবি মান্থলি ফি। অ্যানুয়াল ফি কত নিতে পারে, 24,000 টাকা আছে। দেখেন এখানে অ্যানুয়াল, এটা হচ্ছে ফ্রি, তার মানে 15,000 টাকা দিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে কমিশন পার ট্রানজ্যাকশনে সে কীভাবে কমিশন নেবে, যেমন ভিসা কার্ডের মাধ্যমে সে ট্রানজ্যাকশন করতে পারবে, মাস্টার কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবে। 2.5% ইন্টারনেট ব্যাংকিং, অথবা আদার কার্ডস 2% থেকে 4%। তাহলে ওরা কত পার্সেন্ট আপনার থেকে ট্রানজ্যাকশন ফি নেবে সেটাও বলে দিচ্ছে, যে আপনি মাস্টার কার্ডের মাধ্যমে যদি ট্রানজ্যাকশন করেন কত পার্সেন্ট দিবেন, আপনি যদি ভিসা কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশন করেন কত পার্সেন্ট, আদার অন্য কার্ড যদি থাকে, ঠিক আছে, ওগুলোর মাধ্যমে যদি ট্রানজ্যাকশন করেন তাহলে ওইভাবেই আপনার থেকে পার্সেন্টটা নেবে। ঠিক আছে, এরপর সব জায়গায় বলা আছে। এরপর এখানে দেখেন পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট, এটা ভিসা, মাস্টার, কোন পেমেন্ট মেথডগুলো অ্যাকসেপ্ট করবে। পেমেন্ট মেথড মানে কোন ব্যাংকিং চ্যানেলগুলো তারা অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, কারণ আপনি হয়তো বিকাশ, নগদ ব্যাংকিং, ডাচ বাংলা, বিভিন্ন যত ব্যাংক আছে, ঠিক আছে, সেই ব্যাংকগুলো এখানে কী কী আছে দেখেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডিবিবিএল নেক্সাস কার্ড, ইসলামিক ব্যাংক নেট ব্যাংকিং, ব্যাংক এশিয়া নেট ব্যাংকিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নেট ব্যাংকিং, সিটি ব্যাংক, তারপর এমএক্স, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, বিকাশ। দেখছেন, বিকাশের মাধ্যমেও এসএসএল ই কমার্সের মাধ্যমে কি করতে পারবে, পেমেন্ট সিস্টেমটা, মানে যে পেমেন্ট মেথডগুলো নিয়ে তারা কাজ করতেছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। আচ্ছা, এরপর কি আছে, ফ্রডস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এই দেখেন টোটাল রিস্ক তারা নেবে, আপনার যে পেমেন্ট সিস্টেমগুলো হবে সব রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু তাদের। অ্যাকসেপ্ট কি লিখছে, অ্যাকসেপ্ট কারেন্সিস, বিডিটি কি নেবে, বিডিটি ইউরোতে সে অ্যাকসেপ্ট করবে, বিডিটি অ্যাকসেপ্ট করবে, ইউরোতে অ্যাকসেপ্ট করবে, জিবিপিতে অ্যাকসেপ্ট করবে, ইউডিতে অ্যাকসেপ্ট করবে, ইউএসডিতে দিতে পারবে। ইউএসডিতে মানে তো বুঝছি না, ইউএসডি কে বুঝিনি, হাত তোলেন, কে তুলিনি, বুঝিনি, হাত তুলতে বলছি। কি বলে, এতদিন শুধু বকতেই আছে ইউজির কথা, তো ডলার, আচ্ছা যাই হোক, এখন তো শিখছেন না, ইউএসডি মানে কি, ডলার। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, পারেননি ভালো হয়েছে, আমরা শিখে যাই। ঠিক আছে, এগুলো আপনার চার্জ দিয়ে বের করুন। জিবি মানে কি, গ্রেট ব্রিটেনের পাউন্ড, মনে আছে আমি গ্রেট ব্রিটেনের কথা বলছিলাম, গ্রেট ব্রিটেনের পাউন্ড। ঠিক আছে, আর এইউডি এটা বের করবেন, ইউএসডি মানে কি, সিএডি মানে কি, এগুলো আপনারা বের করে নেবেন। তাহলে সে এই কারেন্সিগুলো সে কী করবে, ট্রানজ্যাকশান করে। তাহলে এই এসএসএল কমার্সটা যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করেন, তার মানে আপনার পেমেন্ট সিস্টেম নিয়ে কোনো ঝামেলা হবে না, তাই না? কত সুন্দর পেমেন্ট সিস্টেম না?
একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করলে হবে। এরপরে সেট আপ টাইপ অনলাইন, তারপর হচ্ছে অন ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রুভালস টাইম, 1 থেকে 2 দিনের ভিতরে আপনার অ্যাপ্রুভ হয়ে যায়। তারপর হচ্ছে রিকোয়ারিং বিলিং সিস্টেম, বিলিং আপনাকে বিল দেবে রিকোয়ারিং মাধ্যমে, রিকোয়ারিং করবে, এরপরে বিল দেবে। সার্চ অন রিফান্ড, আপনি চাইলে নো এক্সট্রা চার্জ। ধরেন আপনি কারো কাছে টাকাটা পাঠিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে, এসএসএল ই কমার্সের মাধ্যমে। এখন এসএসএল ই কমার্সের গেটওয়ে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা ঢুকাই দিলেন, ঢুকাই দেওয়ার পরে আপনি চিন্তা করলেন না আসলে টাকাটা আমি ওই জিনিস যে জিনিসটা কিনতে চাচ্ছি ওই জিনিসটা আমার কিনতে চাচ্ছি না, হ্যাঁ, এখন আমি টাকাটা রিফান্ড পেতে চাই, মানে ফিরে পেতে চাই, ঠিক আছে, রিফান্ড অ্যান্ড রিটার্ন, ঠিক আছে, আমি টাকাটা কি করতে চাই, রিফান্ড করতে চাই বা রিটার্ন ফিরে পেতে চাই। তখন আপনার রিটার্ন পেতে গেলে ওরা কোনো এক্সট্রা চার্জ কেটে রাখবে কিনা, ওরা নো এক্সট্রা চার্জ, কোনো এক্সট্রা চার্জ কাটবে না। এসডিকে স্টক, এখানে দেখেন এসপি ডট নেট অ্যান্ডিস নোটস, তারপর পাইথন, তারপর হচ্ছে কেক পিএইচপি, এরপর পিএইচপি জাভা লারাভেল। এটা হচ্ছে মূলত ওরা যে ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজ করে সে ওয়েবসাইটের গেট মানে ফাংশনাল কোডগুলো বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেটেলমেন্ট টাইম সাম ডেজ, মানে কিছু দিনের ভিতরে, সেম ডেজ না সাম ডেজ, সেম ডেজ, হ্যাঁ। তারপর হচ্ছে পে আউট সাপোর্ট ওরা রাখেনি। তারপর স্পিল পেমেন্ট এটাও রাখেনি, এটাও প্রয়োজন নাই। তো এখন দেখেন এই যে পেমেন্ট সিস্টেমগুলো অ্যাড করতে হলে, এখন ধরেন আপনাদের কিউরিওসিটি থাকতে পারে স্যার এই যে এসএসএল ই কমার্সটা আমাদেরকে অ্যাড করতে বলতেছেন, বা এসএসএল ই কমার্সটা যদি আমরা ভবিষ্যতে অ্যাড করতে চাই তাহলে আমরা কীভাবে অ্যাড করব, কোথায় যাব, কার কাছে যাব, কেমনি কী করবো স্যার? কোথাও যেতে হবে না, আপনি শুধু বাসায় বসে থাকবেন, অ্যাড হয়ে যাবে, হবে না? কি বলে মেঘলা হবে না? বাসায় বসে থাকলে অ্যাড হয়ে যাবে। আমি বাসায় বসে থাকলে অ্যাড করা যাবে না, রাইট। আচ্ছা, এটার জন্য আমরা চলে যাব, ধরেন আমরা এসএসএল ই কমার্সটা আমরা কি করতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, কোনো প্রবলেম নাই, আপনি শুধু এসএসএল ই কমার্স লিখবেন, এসএসএল ই কমার্স। মাহমুদ আপু, এই যে আমিনা বললো, আমিনাকে আপনার উপর কি চালাইছি, আপনার পিছন লাগছে বলে, সত্যি নাকি? আচ্ছা আচ্ছা, এসএসএল ই কমার্স আসছে না, এসএসএল ই কমার্স লিখে যখন গুগলে সার্চ করবেন তখন SSLecommerce.com আসছে না, SSLecommerce.com এসে আপনি জাস্ট এসএসএল ই কমার্স পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ এটাতে জাস্ট ক্লিক করবেন, ঠিক আছে। এটা কিন্তু অনলাইন পেমেন্ট সিস্টেম, বারবার বলতেছি, কিছু হচ্ছে মোবাইল ব্যাংকিং, কিছু হচ্ছে মোবাইল ওয়ালেট, আর কিছু হচ্ছে অনলাইন ব্যাংকিং সিস্টেম। আপনারা গুগলে সার্চ করবেন কোনগুলা মোবাইল ব্যাংকিং, আমি নোট করেন কোনগুলা মোবাইল ব্যাংকিং, আমি কিন্তু জিজ্ঞেস করব কোনগুলো মোবাইল ব্যাংকিং গেটওয়ে, কোনগুলো অনলাইন গেটওয়ে, কোনগুলো হচ্ছে মোবাইল ওয়ালেট গেটওয়ে, ঠিক আছে, মোবাইল ওয়ালেট পেমেন্ট সিস্টেম, মোবাইল ব্যাংকিং পেমেন্ট সিস্টেম, আর হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম আছে না, না নাই, এগুলো বের করবেন, নোট করবেন আর নোট দেবেন। আচ্ছা, এখন আমি দেখেন এসএসএল ই কমার্সে আসলাম, আসার পরে আপনি দেখেন এটা হচ্ছে এসএসএল ই কমার্সের ওয়েবসাইট, আপনি জাস্ট এখানে আসবেন, এদের ওয়েবসাইটটা ঘুরবেন, এদের বিভিন্ন প্ল্যানগুলো আছে, এই প্ল্যানগুলো দেখবেন। তারপর দেখার পর এখানে দেখেন, এখানে ওরা অলরেডি ইমেজগুলো দেখাচ্ছে, দেখেন ইজি কী কী ইমেজ, এই দেখেন বিকাশ, রকেট, এবি, বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক, বিভিন্ন গেটওয়েগুলো ওরা এখানে অলরেডি পিকচার দিয়ে দিয়েছে। জাস্ট এখানে আসবেন, আসার পর দেখেন এখানে কী কী করতে পারবেন, পেমেন্ট চ্যানেলগুলো দেখেন কী কী আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিভিন্ন ব্যাংকের লোগোগুলো এখানে দেওয়া আছে, দেখেন বিকাশ, নগদ, রকেট, উপায়, ইউক্যাশ, তারপর হচ্ছে কি টপ পে, ওয়ালেট, বিভিন্ন অনেকগুলো পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে। আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট ওদের কন্ট্যাক্টে আসবেন, ওদের কন্ট্যাক্টে আসবেন, ওদের ফোন নাম্বারটা নেবেন অথবা ওদের মেল অ্যাড্রেসটা নেবেন, এখানে ওদের ফোন নাম্বারটা আছে, ওদের অ্যাড্রেসটা আছে, ওদের মেল অ্যাড্রেসটা আছে, আপনি জাস্ট ওদেরকে একটা মেল দিবেন যে ভাই, আপা, স্যার বা ডিয়ার স্যার বা ডিয়ার ভাইয়া, আমি আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আমি এসএসএল ই কমার্স এই পেমেন্ট অনলাইন পেমেন্ট গেটওয়েটা আমি আমার
ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছি, এখন আমাকে কি করতে হবে, তখন ওরাই সব আপনাকে বলে দিবে। আপনি ফোনে কথা বলতে পারেন অথবা মেলের মাধ্যমে আপনি কথা বলতে পারেন। আর বিশেষ করে ওরা যেটা প্রথমে চাইবে, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা চাইবে, যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, দেওয়ার পর ওরা ওয়েবসাইটটাকে ভিজিট করবে যে আপনার ওয়েবসাইট সব ঠিক আছে কিনা, আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা, ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, আসলে মানে আপনাকে দেওয়া যাবে কিনা, কোনো সিকুয়েন্সিয়াল কোনো থ্রেড আছে কিনা, ওই সবগুলো চেক করার পরে যদি কোনো প্রবলেম থাকে তারা আপনাকে বলে দিবে যে আপু ভাইয়া আপনি বা স্যার ডিয়ার ম্যাম, যে আপনি আপনার এই সমস্যাগুলো সমাধান করে নেন, আমরা আপনাকে দিচ্ছি, আপনার এত টাকা পেমেন্ট করতে হবে, এই জিনিস লাগবে। তখন ওরা আপনাকে একটা গেটওয়ে কোড দেবে, একটা লাইসেন্স কি দেবে, ওই লাইসেন্স কির মাধ্যমে একটা সফটওয়্যার দিতে পারে অথবা একটা লিঙ্ক দিতে পারে, ওই লিঙ্কের মাধ্যমে আপনি শুধু লাইসেন্স কিটা ইনস্টল করে নিলেই আপনার পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে, ওরা একটা পেমেন্ট নেবে। এটাই বুঝতে পারছি, সহজ না কঠিন? কে বুঝিনি? কেউ বুঝিনি? কেউ বুঝিনি? আমি তো অনলাইনে বিজনেস, আমার তো বিজনেস নাই অনলাইনে, আমি তো বিজনেস করতেছি না, বুঝিনি? আমি বিজনেস করতেছি না, এখন বিজনেস কি সবাই করবে? আমরা তো বিজনেস করাই, তাই না? এখন আমি যদি সব খেতে যাই, ধরুন যে বেশি কাজ জানে সে বাদ পায় না। কেন পায় না জানেন? ও এটাও একটু জানে, এটা একটু জানে, এটা একটু জানে, তো তার কি হয় জানেন? সে কোনোটাই ভালো করে পারে না, সে কখনোই সফল হতে পারে না। তো এখন ধরেন আমি বিজনেস কীভাবে করতে হয় এটাও জানি, আমি মানে আমার যে এডুকেশন সিস্টেম রিলেটেড বা আমার যে সিস্টেমের ভিতরে আছি, আমাকে এটা জানতে হয়, এগুলো জানার আমার দরকার হয়। তো তাই বলে আমি যদি বিজনেস করি তাহলে তো আজকে আমি এখানে আসতাম না, আমি আমার বিজনেসই করতাম, তাই না? বা আমি যদি আদার্স কিছু করতাম, আমি প্লেন চালাইতেও আমার ইচ্ছে হইতো, তাই না? ড্রাইভিং করতে ইচ্ছে হইতো, প্লেন চালাইতে ইচ্ছে হইতো। তো আমি যদি সবই করি তা আপনাদের ক্লাস নেব কখন? একটা মানুষ সে যে কোনো একটাতে পারফেক্ট হতে পারে, আর একটা মানুষ সবার মন মতো হতে পারে, ঠিক আছে? আমি আমি যে পেশায় আছি অথবা আমি যে ওয়েতে আছি, আমি চাই যে এই ওয়েতে আমি আরও কত পারফেক্ট হওয়া যায়, আরও কত বেস্ট টিচিং দেওয়া যায়, বেস্ট অডিয়েন্স ধরে রাখা যায়, ঠিক আছে? তা আমি বিজনেস করতে তো বিজনেস করতাম, আমার মতো টিচার আপনারা পাইতেন, বিজনেসও করতাম, আমি আমার স্বার্থটা নিয়ে বুঝতাম। এখন তো আপনাদের স্বার্থটা নিয়ে ঘুরতেছি নাকি? এখন সব নরম জায়গা হাতে সাবধান, মুরব্বী সাবধান। না, দুজন বলতে আমি আপনাকে বলি, বিষয়টা হচ্ছে একটা আমি যেটা বিশ্বাস করি, আমি তো আপনাদের টিচার না, এটা সত্য কথা, আমি আপনাদের অ্যাজ এ ফ্রেন্ড, জাস্ট আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যা জানি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা যা জানেন আমার সাথে শেয়ার করুন, আমরা একজন আরেকজন থেকে, মানে আমরা উভয়ের থেকে শিখবো শুধু, এখানে শেয়ারিং, নট এ টিচার, ঠিক আছে? আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ বা বোথ অফ ইউ, ঠিক আছে? এখানে আমি তো টিচার হওয়া তো চারটিখানি কথা না, টিচার হতে গেলে ওনার অনেক কোয়ালিটি লাগবে, আমার সেই কোয়ালিটি নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে তাইলে আমরা এখান থেকে তাদের সাথে আলাপ করতে পারবো, আমরা চাইলে তাদের থেকে তাদের ফেসবুক পেজ থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবো, চাইলে টুইটার, ওদের ইউটিউব চ্যানেল আছে, আমরা চাইলে ওদের ইউটিউব থেকে ভিডিও দেখে আমরা তথ্য নিতে পারবো। আমরা যেহেতু আমাদের লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট আছে, আমরা লিঙ্কডিন আমাদেরও অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ, লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট আছে, আমরা লিঙ্কডিনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবো। অথবা এখানে অন স্ক্রিন একটা দেখেন মেসেজ বক্স আছে, এই অন স্ক্রিন মেসেজ বক্সে আপনি যদি হাই লেখেন যে কোনো একটা কিছু আপনাকে দেবে। আমি একটু হাই লিখতেছি, দেখেন সে অলরেডি আমি হাই লেখার আগে দিয়ে দিছে, ওয়েলকাম টু এসএসএল ই কমার্স, আই এম ইউর কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউ মেনি আই হেল্প ইউ। দেখেন এখানে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কি বাংলা কথা বলবেন না ইংলিশে কথা বলবেন, যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। সহজ না কঠিন? কিরকম, পানির মতো না শরবতের মতো? মিনারেল না জেনারেল? মিনারেল ওয়াটার। হ্যাঁ বলবেন, আপনি ইংলিশ বলেন বাংলিশ বলেন যেটা বলেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা
তাহলে তাহলে আমরা বুঝতে পারছি না, টোটাল পেমেন্ট গেটওয়েটা কিন্তু আমি ভালো করে বুঝাই দিছি, ঠিক আছে? তাহলে পেমেন্ট গেটওয়েটা আমাদের শেষ। আর আর কি আছে দেখি, দাঁড়ান, পেমেন্ট গেটওয়েতে আর কিছু আছে? তাহলে মোটামুটি আমরা কি বুঝলাম যে পেমেন্ট গেটওয়েগুলো, আমরা যদি পেমেন্ট গেটওয়েগুলো নিয়ে কাজ করতে চাই, যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো আছে এবং আপনার আমাদের লোকাল পেমেন্ট গেটওয়েগুলো আছে, আর এর ভিতরে এসএসএল ই কমার্স যদি আপনি অ্যাড করেন, তাহলে এসএসএল ই কমার্সের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল এবং লোকাল দুই জায়গা থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন। কথা বুঝতে পারছি? আচ্ছা, আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, সাপোজ একটু লাইনে থাকেন। ধরেন কোডার ট্রাস্ট বাংলাদেশ একটা ওয়েবসাইট আছে, এখানে গেলাম, জাস্ট কোডার ট্রাস্টে গেলাম, একটু ওয়েবসাইটটা দেখাই। একটু আমি একটু নিচে চলে যাই, একটু নিচে যাই, কোডার ট্রাস্ট ওয়েবসাইটে গেলাম। এখানে দেখেন, এই যে কোডার ট্রাস্ট ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন উই অ্যাকসেপ্ট, এই যে জায়গাটা দেখাচ্ছে, এটা হচ্ছে কি তাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেম। তাদের তাদের এখানে আসলে আপনি যদি কোনো প্রোডাক্ট কিনেন অথবা কোনো সফটওয়্যার কিনেন অথবা কোনো ভিডিও কিনেন, যাই করেন না কেন, অথবা তাদের এখানে যদি কোনো কোর্সে যদি আপনি অ্যাডমিট হন, তাহলে আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান, তাহলে কিভাবে পেমেন্ট করতে পারবেন তারা অলরেডি দিয়ে দিছে। তারা অলরেডি এগুলা কিসের মাধ্যমে অ্যাড করছে? এসএসএল ই কমার্সের মাধ্যমে অ্যাড করছে। তাহলে খুবই জনপ্রিয়, খুবই গুরুত্বপূর্ণ এসএসএল ই কমার্স, এবং বিভিন্ন কোম্পানি যে ব্যবহার করতেছে সেটাও আপনাদেরকে দেখাই দিলাম, যে কারা ব্যবহার করতেছে, কিভাবে ব্যবহার করতেছে। ঠিক আছে, বুঝছি বিষয়টা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আমাদের খুব ভালো একটা